হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তা অন্য সব মুভি থেকে অনেকটাই আলাদা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো গল্পের শুরুতেই আমরা জয়ী নামের একটি ছেলেকে জাহান্নামে অর্থাৎ নরকে কান্না করতে দেখি। সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি এইখানে কেন যাব যেখানে আমি কিছুই করিনি। এরপর একটি মেয়ে তাকে শুট করে দেয়। তাকে গুলি মারার পরই সে আকাশের উপর থেকে পৃথিবীর দিকে পড়তে থাকে। তখনই হঠাৎ তার চোখ খুলে। এর পরের দৃশ্য আমাদের নিয়ে যায় 7 বছর পিছনে, যেখানে আমরা দেখতে পাই জয়ী ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল এবং তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। ঠিক তখনই একজন ব্যক্তি একটি গাড়ির সামনে এসে আত্মহত্যা করে। তখনই জয়ী তাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু সে ওইখানেই মারা যায়, যা দেখে জয়ী অনেক ভয় পেয়ে যায়। এরপর যখন সে ইন্টারভিউ দিতে যায় সেখানে তাকে কোনো প্রশ্ন করলে সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না, কারণ তার মনোযোগ ওই মৃত ব্যক্তির দিকেই থাকে। আর এই কারণে চাকরিও পায় না। তার গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরি না পাওয়ার কারণে এবং তার ঋণ শোধ করার জন্য সে বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। জয়ী গ্র্যাজুয়েট হওয়ার পরও সে বেকার ছিল। এর জন্য তার হাত খরচ চালানোর জন্য কখনো সে ওয়েটার, কখনো ড্রাইভার বা কখনো ডেলিভারি ম্যানের কাজ করে সে একটি নির্দিষ্ট চাকরি খুঁজছিল। আর এইভাবে কেটে যায় 7টি বছর। এরপর হঠাৎই একদিন এক কোম্পানি থেকে তাকে ইন্টারভিউর জন্য কল আসে। সে প্রিপারেড হয়ে সে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। এইবার তার ইন্টারভিউ অনেক বড় একটি কোম্পানি থেকেই ছিল আর সে অনেক ভালো ইন্টারভিউ দেয়। এরপর সে ইন্টারভিউ দিয়ে বাহিরে গেলে তার বন্ধু তাকে কল দেয়। সে কল দিয়ে তাকে জানায়, তুমি হায়নের যেই জায়গায় টাকা লাগিয়েছিলে সে একজন ফ্রড। সে আমাদেরকে স্ক্যাম করে আমাদের টাকা নিয়ে পালায়। এটা শোনার পরে জয়ী দৌড়ে তার বন্ধু হায়নের বাড়িতে চলে যায়, কিন্তু তার বাড়িতে লক করা ছিল। জয়ী পাগলের মতো হয়ে যায়, কারণ সে তার 7 বছরে জমানো অর্থ হায়নের ওই স্কিমে লাগিয়েছিল। এরপর সে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পায় তার গার্লফ্রেন্ড যিশু অন্য কারো গাড়ি থেকে নামছে। গাড়িটি চলে যাওয়ার পর জয়ী যিশুর কাছে যায়। সে তাকে কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন যিশু তাকে ডাক দেয় আর তাকে টাকা ভর্তি একটি খাম দেয়, কারণ সে জানতো জয়ী ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো পার্ট টাইম জব করছে না, আর টাকার প্রয়োজন হতে পারে। আর যিশু সবসময় তার বয়ফ্রেন্ডকে টাকা দিয়ে সাহায্য করত। জয়ী তাকে তার সব টাকা ফিরিয়ে দেয় এবং তাকে জিজ্ঞেস করে, ওইটা কি তোমার নতুন বয়ফ্রেন্ড? যিশু জানায়, না, সে আমার বয়ফ্রেন্ড না। তখন জয়ী বলে, তুমি আমার জন্য আর কতদিন এভাবে কাটা? যিশু, তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। এটা বলার পর জয়ী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর সে তার বাড়িতে গেলে দেখতে পায় তার বাড়ির সব আসবাবপত্র বাহিরে রাখা। তখন বৃষ্টিও হচ্ছিল আর ঘরের দরজার মধ্যে একটি নোট লেখা ছিল, যেখানে লেখা ছিল, তুমি কয়েক মাস যাবৎ বাড়ির ভাড়া দাওনি, তার কারণে আমি এই ঘরটি আরেকজনকে দিয়ে এখন তুমি তোমার আসবাবপত্র নিয়ে এখান থেকে চলে যাও। তখন বৃষ্টির কারণে তার ঘরের সব আসবাবপত্র ভিজে যায় আর এর মধ্যেই সকাল হয়। সকালে ওই কোম্পানি থেকে তাকে মেসেজ আসে, যেখানে সে কাল ইন্টারভিউ দিয়ে এসেছে, কিন্তু সে এইবারও ফেল হয়। এরপর জয়ী তার ভাঙা মন নিয়ে অনেক কান্না করে, কারণ সে তার সব টাকা হারায় এবং তার গার্লফ্রেন্ডও তাকে ধোঁকা দেয়, তার ঘরও হারিয়ে, আর এখন তার কাছে হারানোর মতো আর কোনো কিছুই নেই। সে নিজেকে ব্যর্থ মনে করে একটি উঁচু বিল্ডিং এর উপরে চলে যায় আর সেখান থেকে লাশ দিয়ে সুইসাইড করে। কিন্তু যখনই তার চোখ খুলে সে নিজেকে একটি প্রাইভেট জেটে দেখতে পায়। তার চেহারাও বদলে গিয়েছিল আর তার সামনে একটি মেয়েও বসেছিল যার নাম ছিল ডেথ, অর্থাৎ মৃত্যুর রানী। ডেথ তাকে বলে, তুমি তো মারা গেছো। তখন জয়ী তাকে জিজ্ঞেস করে, তুমি কে? এরপর সে তার চোখ থেকে চশমা সরালে জয়ী তার চোখের মধ্যে একটি ভীষণ দেখতে পায়, যেখানে সে দেখে ডেথ তাকে উঠিয়ে নিয়ে জাহান্নামের জঙ্গিদের মাঝখানে ছেড়ে দেয়, যারা তাকে খেয়ে ফেলে। কিন্তু এটি তো একটি স্বপ্ন ছিল, যা কিনা ডেথ জয়ীকে তার চোখের মধ্যে দেখায়। জয়ী অনেক ভয় পেয়ে যায়। এরপর ডেথ তাকে বলতে থাকে, তুমি
সৃষ্টিকর্তার তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটি নষ্ট করে ফেলেছে। আর এই কারণে আমি তোমাকে 12 বার 12 জনের শরীরে জীবিত করব এবং 12 ভাবে তোমাকে মৃত্যু দিয়ে শাস্তি দেব, যাতে তুমি বুঝতে পারো মৃত্যুর যন্ত্রণা কেমন। এরপর সে তাকে আরো জানায়, তুমি যদি তোমার মৃত্যু থেকে বাঁচতে পারো তাহলে ওই শরীরেই তুমি বা তোমার বাকি জীবন কাটাতে পারবে। তখন জয়ী বলে, আমি বেঁচে থাকতে চাই না, কারণ আমার জীবন নরকের চাইতেও জঘন্য। জীবন আমাকে অনেক কষ্ট দেয়। এরপরে ডেথ সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর জয়ী ওই প্লেনে সব কিছু দেখতে থাকে এবং ভাবতে থাকে সে যার শরীরে আছে ওই মানুষটি কত বড় লোক। এরপর তার সামনে একটি চমকানো ক্রিস্টাল আসে যা তার মাথার ভিতরে ঢুকে যায়, যার মাধ্যমে ওই লোকটির সকল মেমোরি তার মধ্যে এসে পড়ে। সে যার শরীরে আছে তার নাম পার্ক, আর উনি হলো ওই কোম্পানির সিইও, যে কোম্পানিতে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল। ওই ক্রিস্টালের মাধ্যমে জয়ীর মধ্যে পার্কের সব ধরনের মেমোরি চলে আসে। এরপর জয়ী চিন্তা করতে থাকে যে কোম্পানিতে সে কাজ করতে চাচ্ছিল এখন সে ওই কোম্পানির মালিক হয়েই থাকবে। কিন্তু তখনই ওই প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং প্লেনটি অনেক জোরে নিচের দিকে নামতে থাকে। ইঞ্জিনে আগুন লাগার কারণে জয়ীও সে প্লেনের সাথে আগুনে পুড়ে মারা যায়। এরপর যখনই জয়ীর চোখ খুলে সে নিজেকে একটি অদ্ভুত জায়গায় দেখতে পায়। এরপর মৃত্যু রানী অর্থাৎ ডেথ তার সামনে আসে এবং তাকে বলে, এইবার তোমার সাথে অনেক তাড়াতাড়ি দেখা হোক, কিন্তু এখনো আরো 11 বার বাকি আছে। ডেথ তার পিস্তলে বুলেট ভরতে থাকে, যা দেখে জয়ী জিজ্ঞেস করে, তোমার কাছে এই পিস্তল কেন? এটা দিয়ে তো মানুষকে মারা হয়। তখন সে জানায়, আমার জন্য এইটা আত্মহত্যা করা মানুষদেরকে জিন্দা করার উপায়। এরপর জয়ী তাকে জিজ্ঞেস করতে থাকে, আমি যদি 12টার মধ্যে একজনেরও শরীর জীবিত থাকতে না পারি তাহলে আমার সাথে কি হবে? তখন ডেথ তাকে বলে, তাহলে তুমি নরকে যাবে। জয়ী তাকে জিজ্ঞেস করে সেটা আবার কোথায়। এরপর ডেথ তাকে নিয়ে নরক দেখানোর জন্য নিয়ে যায়। যেখানে গিয়ে জয়ী সেখানে চিৎকার এবং আগুন দেখে সে বুঝতে পারে সে সুইসাইড করে কত বড় ভুল করেছে। এরপর সে ডেথ এর সামনে মাথা নত করে কান্না করতে থাকে এবং তার জীবন ভিক্ষা চায়। সে বলতে থাকে, আমি যদি আগে জানতাম তাহলে আমি কখনোই সুইসাইড করতাম না। এরপর ডেথ তাকে বলে, এখন তো বুঝতে পেরেছ মরণ কাকে বলে, আর কষ্ট জীবিত অবস্থায় পাও নাকি মৃত অবস্থা। সে আরো বলে, তুমি যদি নরকে যেতে না চাও তাহলে চেষ্টা করো কারো শরীরের মধ্যে জীবিত থাকতে, যাতে আমরা তোমাকে মারতে না পারি। এরপর তুমি সরাসরি জাজমেন্টের দিন জীবিত হবে, যেখানে গড তোমার সকল গুনাহকে মাফ করে দেবে আর তোমাকে নরকেও যেতে হবে না। কিন্তু যদি তুমি ওই 12 জনের মধ্যে কারোর শরীরে জীবিত থাকতে না পারো তাহলে তুমি নরকে যাবে আর সারা জীবনের জন্য ওইখানেই থাকবে। এরপর সে তাকে গুলি মেরে দেয়। তখন সে একটি প্লেন থেকে নিচে নামছে। সে কোনো কিছু বুঝতে পারে না সে কেন প্লেনের থেকে নিচে জাম্প করছে। তখনই মেমোরির ক্রিস্টাল তার মাথায় ঢুকে। তখন সে বুঝতে পারে ওই সময় সোয়াগ নামে একজন ব্যক্তির শরীরে ছিল, যে কিনা প্লেন থেকে প্যারাশুট ছাড়া 88-এর উপর লাফ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করতে চাচ্ছে। যদি সে এটা করতে পারে তাহলে সে $3 মিলিয়ন পায়। কিন্তু সে ওই নেটের উপরে পড়ে না, সে আকাশ থেকে সোজা এসে মাটিতে ল্যান্ড করে, যার কারণে সে অনেক জঘন্যভাবে মারা যায়। এরপর যখন জয়ী চোখ খুলে সে দেখতে পায় সে আবার ডেথ এর কাছে গিয়েছে। জয়ী তাকে বলে, তুমি তো আমাকে বলেছিলে আমি চাইলে যে কারো শরীরে জীবিত থাকতে পারবো, কিন্তু আমি যার শরীরে প্রবেশ করে সে তো মরতেই যাচ্ছে না। তখন ডেথ তাকে বলে, এটি একটি কোইন্সিডেন্স। এটি বলার পরে তাকে আবারও শুট করে। এরপর সে তার চোখ খুলে দেখতে পায় সে একটি স্কুলের বাচ্চার মধ্যে আছে। এরপর সে দেখতে পায় তার ক্লাসমেট একজন তার ওই প্যারাশুট ছাড়া প্লেন থেকে লাফ দেওয়ার ভিডিওটি দেখে হাসছিল, যা দেখে জয়ী ওই ছেলেটিকে মারতে যায় কারণ সে একজনের মৃত্যু দেখে হাসছিল। ঠিক তখনই মেমোরি ক্রিস্টাল তার শরীরে ঢুকে যায় এবং সে বুঝতে পারে সে যে বাচ্চার শরীরে আছে তার নাম কেমান, যে কিনা স্কুল যেতে মোটেও পছন্দ করতো না, কারণ স্কুলের সিনিয়ররা সবসময় তাকে ডিস্টার্ব করত।
আর এই কারণে সে সুইসাইড করারও ডিসিশন নিয়েছিল। জয়ী যখন এই সব কিছু বুঝতে পারে তখন সে আর ওই ছেলেকে মায় না এবং সোজা গিয়ে তার সিটে বসে পড়ে, যেখানে সে কেবনের সুইসাইড নোটটি পড়তে থাকে। তখন জয়ী চিন্তা করতে থাকে, এখন আমি ওর শরীরে আমি যদি না মরি তাহলে ও কিভাবে মরবে। সে এটা চিন্তা করে অনেক খুশি হচ্ছিল। ঠিক তখনই জিন নামের একটি ছেলে এসে তাকে ডিস্টার্ব করতে থাকে আর তাকে বলতে থাকে, এই গাধাটা কেন এইভাবে হাসছে, আমি তোমাকে স্ট্রবেরি মিল্ক আনার জন্য বলছি। ঠিক তখনই জয়ী উঠে ওকে মারা শুরু করে। জিন এর বন্ধুরা জয়ীকে আটকানোর চেষ্টা করলে সে তাদের বন্ধুদেরও পেটায়। কেবনের ভিতরে জয়ীর আত্মা ছিল, যার কারণে সে তার থেকে কম বয়সী বাচ্চাদের অনেক মারধর করে। ঠিক তখনই সেখানে জিম এর আরেকটি বন্ধু তাই এসে পড়ে, যে কিনা জয়ী থেকে অনেক শক্তিশালী ছিল। সে জয়ীকে খুব মারধর করে। এরপর দুইজন মিলে কেমনকে ধরেছে। এরপর সেখানে টিচার চলে আসে। তখন কিম বলে, আমি তোমাকে স্কুলের পরে দেখে নেব। স্কুল শেষ করে জিন ও তার বন্ধুরা কেবনকে ধরে আবারও মারধর শুরু করে। তখন তাই বলে, অনেক হয়েছে, এখন আমাদের উচিত ওকে ছেড়ে দেওয়া, আমরা তাকে অনেক মেরেছি। তখন এই জিন উল্টো তাকে মারতে থাকে। এরপর সেখানে জিন এর গার্লফ্রেন্ড আসলে তারা কেবনকে ছেড়ে দেয়। এরপর জয়ী কেবনের বাসায় যায়। সেখানে গেলে সে দেখতে পায় কেবন একটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। রাতে কেবনের মা বাসায় আসলে জয়ী তার মাকে মান রাখতে অনেক লজ্জা পাচ্ছিল। এরপর কেবনের মা যখন জয়ীকে তার ছেলের মতো আদর করে খাওয়াতে থাকে তখন জয়ী তার মার কথা মনে পড়ে। সে কেবনের মাকে তার নিজের মার মতো দেখে এবং কান্না শুরু করে। কেবনের মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। তারপরের দিন তার স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে তাই বাথরুমে গেলে জয়ী তার পিছনে পিছনে বাথরুমে যায় আর তাকে বলতে থাকে, তুমি জিন এর তুলনায় অনেক শক্তিশালী, কিন্তু তুমি সবসময় জিন এর আগের পিছনে চামচার মতো ঘুরতে থাকো আর সে তোমার গায়েও হাত তোলে। তাই তাকে বলতে থাকে, তুমি আমাকে এইসব কথা কেন বলছো, তুমি কি আমার কাছ থেকে মার খেতে চাচ্ছ? জয়ী বলে, না, কিন্তু তুমি তার থেকে বয়সে অনেক সিনিয়র এবং শক্তিশালী, কিন্তু তুমি তারপরও তার থেকে সবসময় মার খেতে থাকো। ঠিক তখনই সেখানে জিন চলে আসে এবং তাদের জিজ্ঞেস করে, তোমরা দুইজন এখানে কি করছো? তাই তাকে বলে, কিছুই না, কেবনকে কালকের দিনের কথা মনে করিয়ে দিচ্ছিলাম। তখন জিন তাকে আবারও মারে এবং বলে, ভালো করে মনে করিয়ে দাও। এরপর জিন সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর তাইও সেখান থেকে চলে যায়, কিন্তু জয়ী তাইয়ের পিছে পিছে যেতে থাকে। তখন তাই জয়ীকে জানায়, আমি ওকে ভয় পাই না, কিন্তু ওর একজন সিনিয়র বন্ধু আছে যাকে আমি অনেক ভয় পাই। যদি আমি জিনকে কিছু বলি তাহলে সে তার সিনিয়র বন্ধুদের নিয়ে আসবে, যার সাথে আমি এর আগেও অনেক ঝামেলার সম্মুখীন হই। এরপর লাঞ্চ টাইমের সময় জয়ী যখন লাঞ্চ করছিল, জিন সেখানে এসে তার মাথাটা তার স্যুপের বাটির মধ্যে ঢুকিয়ে দেয়। জয়ী উল্টো পুরো বাটির স্যুপ তার মাথায় ঢেলে সেখান থেকে পালায়। এরপর জিন তাইকে বলে জয়ীকে ধরে নিয়ে আসতে। তখন তাই তাকে বলে, আমি তাকে ধরতে গেলে আমার লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে। এই বলে সে আর সেখান থেকে উঠে না। এইভাবে সে জিনকে অপমান করে দেয়, যা তার গার্লফ্রেন্ডও সেখানে বসে বসে দেখছিল। তার কিছুক্ষণ পর জিন তার সিনিয়র বন্ধুদের নিয়ে স্কুলে আসে, কিন্তু সে তাকে এটা বলে নিয়ে এসেছিল যে তাই তাকে অপমান করেছে। তখন তাই তাকে বলে দেন, না, আমি তাকে কিছুই বলিনি। উল্টো কেবন তার মাথার ওপর স্যুপ ঢেলে দেয়। এরপর ওই সিনিয়র বন্ধুরা যখন কেবনের কাছে যায়, কেবন নিষ্পাপ মন নিয়ে তাদের জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই? কেবনের নিষ্পাপ চেহারা দেখে তার সিনিয়র বন্ধুরা বলে, তোমরা একটি বাচ্চাকেও সামলাতে পারো না, একটা বাচ্চাকে মারার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো। এটা বলার পরে সিনিয়ররা জিনকে ধমকায় এবং তাকে বলে, তোমরা কি আমাকে তোমার বডিগার্ড মনে করেছো? আর আমরা বাচ্চাদের গায়ে হাত তুলি না। এরপর তারা সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে যাওয়ার পর জয়ী জিনের ওপর অনেক হাসি ঠাট্টা করে। তখন জিন কেবনকে মারতে যায়। সে কেবনকে মারতে গেলে তাই তাকে মারে এবং বলে,
তোমার সিনিয়র বন্ধুরা তোমাকে রেখে চলে গেছে, এখন তোমাকে বাঁচানোর মতো আর কেউ নেই। এরপর জিন সেখান থেকে যাওয়ার সময় দেখতে পায় তার গার্লফ্রেন্ড সিনিয়রদের সাথে ফ্লার্ট করছে। তার গার্লফ্রেন্ডও তাকে দেখে অপমান করে দেয়। এর পরের দৃশ্যে আমরা কেবনকে দেখতে পাই যে রাতে তার বাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই জিন পিছন থেকে এসে তার মাথায় একটি ইট দিয়ে বাড়ি মারে এবং তাকে অনবরত ইট দিয়ে মারতে মারতে সেখানেই মেরে ফেলে। কেবন মারা যাওয়ার পরে জয়ী আবারও ডেথ এর কাছে চলে যায়। এখন তার কাছে আর মাত্র 9টি জীবনে বাকি ছিল। জয়ী ডেথের উপর অনেক চিল্লা চেঁচামেচি করতে থাকে, কারণ সে বারবার যার বাড়িতেই যায় তার জীবনে কোনো না কোনো সমস্যা থেকে থাকে। জয়ী তাকে আরো বলে, এইভাবে চললে আমি তো নরকেই যাব, আমাকে যদি নরকে নেওয়ার থাকে তাহলে এখনই দিয়ে দাও। মৃত্যুর সময় হওয়া যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। তখন ডেথ তাকে বলে, নরকে তো মৃত্যুর পর যাবে, এর আগে তোমার কর্মের শাস্তি পেতে হবে এবং বাকিটা তুমি কার শরীরে প্রবেশ করবে এবং তাকে জীবিত রাখার জন্য কি করবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। এরপর ডেথ তাকে আবারও গলে মেরে দেয়। আর এইবার জয় চোখ খুললে সে দেখতে পায় কিছু লোক মিলে তাকে অনেক টর্চার করছে। জয়ী কিছুই বুঝতে পারে না কি হচ্ছিল। তখন সেখানে থাকা একজন লোক তাকে জিজ্ঞেস করে, ওই মেয়ে এবং টাকাগুলো তুমি কোথায় রেখে? তখন জয়ী বলে, আমি তার সম্পর্কে কিছুই জানি। এরপর তারা জয়ীকে আবার টর্চার শুরু করলে মেমোরি ক্রিস্টাল তার শরীরে প্রবেশ করে। এরপর সে জানতে পারে তার নাম লি এবং সে একটি অনেক ভয়ঙ্কর গ্যাংস্টার গ্রুপের গ্রুপ মেম্বার। আর ওই গ্রুপের লিডারের একজন সুন্দর ওয়াইফ ছিল, যে কিনা তার ওয়াইফকে একদিন অনেক মারধর করে। ওই গ্যাংস্টারের ওয়াইফ লিকে বলে, আমি এখানে থাকতে চাই না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। এরপর জিং তার বসের 10 মিলিয়ন টাকা চুরি করে একটি সেফ জায়গায় রেখে দেয়। এরপর সে তার বসের বউয়ের সাথে দেখা করতে গেলে রাস্তায় ওই গ্যাংস্টার লোকজন তাকে ধরে ফেলে। জিন তো তাদের হাতে ধরা খায়, কিন্তু তার বসের বউ সেখান থেকে পালিয়ে যায়। জয়ী যখনই এই সব কিছু জানতে পারে, সে ওই গ্যাংস্টার লোকদেরকে মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওই গ্যাংস্টার লোকজন তার পিছে পড়ে যায় এবং তার পিছু নিতে থাকে। শেষমেশ সে আর কোনো পালানোর রাস্তা পায় না। এরপর সে বাইক নিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ সোজা সে লাফ দিয়ে সোজা সুইমিং পুলে পড়ে, যার